আমি ঘুমিয়ে গেলাম ট্রেনের ভেতরে। তারপরে ঘুম থেকে উঠে দেখি আমি তো ভুল স্টেশনে চলে এসেছি। আমি চাকদায় নেমেছি। চাকদায় দেখলাম যে কিছু মানুষ নিজেই নিজেকে মারছে। এখন আগে আমি চোখের সামনে যা দেখছি তা বিশ্বাস করতে পারছি না। তলোয়ার, চাবুক নিয়ে তারা এসব কি করছে? তারা নিজেই নিজেকে মারছে। তাদের যন্ত্রণা হচ্ছে না? তাদের অনুভূতি হচ্ছে না? হঠাৎ আমার মনে পড়ল আজ মহরম, এটা মুসলিমদের উৎসব। কারবালার মৃত্যুশোক পালন করার জন্য এই সমস্ত কিছু হচ্ছে। সামনে দেখি গাড়ির কারখানা। এটা এমন একটা এলাকা যেখানে গাড়ি আর গাড়ি, কোথাও গ্যারেজ, কোথাও বা টায়ারের দোকান। আশেপাশে কিছু খাবারের দোকানও আছে, লজও আছে থাকার জন্য। ওর পাশে একটা ব্রিজ রয়েছে। ব্রিজের পাশে এক পুরোহিত পুজো করছে। পুরোহিতের অন্য পাশে ৫-৬ জন ভক্ত। পুরোহিত বললেন, আর ২-৩ দিন, তারপর থেকে ব্রিজের কাজ সম্পূর্ণ হবে। এটা উদ্বোধন হবে। তারপরে মাসির বাড়িতে ঢুকলাম। মাসির বাড়িতে অতিথি আপ্যায়ন খুবই সুন্দর হয়েছিল। এরপরে আমি বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু আমি রাস্তায় দেখলাম সামনে এক পরিবার কান্নাকাটি করছে, মাথা ঝুঁকছে। বাড়িতে ৩ মেয়ে, ২জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ছোট মেয়ের দেহ পাওয়া গেছে। তার গলা প্রথমে ধারালো কিছু দিয়ে কাটার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে পালিয়ে গেলে কাউকে কিছু না বলতে পারে, তার জন্য তার জীবও কেটে দেওয়া হয়েছে। শেষে মারার জন্য খুনি এক হাত দিয়ে তার শ্বাসনালী ধরেছে, অন্য হাত দিয়ে তার মুখ, নখ দিয়ে তার গলা ভেদ করে শ্বাসনালীটা বের করে নিয়েছে। তার শ্বাসনালী ছিঁড়ে দিয়েছে, এমনকি মুখের হাড়ও ভেঙে দিয়েছে। এই রকম ভয়ানক খুন দেখে আমি ভয় পেয়ে গেলাম। জানতে পারলাম এটা ৯৯তম কেস। এর আগেও কোনো দেহ পাওয়া যায়নি। আমি এইসব দেখে ভয় পেয়ে গেলাম। আমি সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার প্ল্যান ক্যান্সেল করলাম। আমি বিপদ এড়াতে মাসির বাড়ির দিকেই এগোতে থাকলাম। কিন্তু আমি জানতাম না আমার পেছনে কে রয়েছে আর আমি কার শিকার হতে চলেছি।